ককাটেল পাখির বাচ্চা ফোটার কতদিন পর পাখিদের আবার নতুন করে হাঁড়ি লাগাতে হয়, বাচ্চা কত বড় হলে মা বাবার থেকে তাদেরকে আলাদা করতে হয়, এ সমস্ত সব কিছু নিয়েই কিন্তু আজকে ভিডিওতে আলোচনা করব। তাই কিন্তু ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে নতুন যারা তোমরা পাখি পুষছো। তাই কোনো জায়গায় স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। চলো তাহলে ভিডিওটি শুরু করা যাক। ককাটেল পাখির বাচ্চা ফোটার মোটামুটি 1 মাস থেকে 1 মাস 10-12 দিনেই কিন্তু বাচ্চারা নিজে থেকে খাওয়া শিখে যায়, ওরাও শিখে যায়। তখন কিন্তু পাখির বাচ্চাকে আলাদা করার সঠিক সময়। তারপর কিন্তু বাচ্চা একটু বড় হওয়ার সাথে সাথে কিন্তু হাঁড়িটা খাঁচা থেকে নামিয়ে রাখতে হবে। তাহলেই কিন্তু পাখিরা আর নতুন করে ডিম দিতে পারবে না। যদি একবার হাঁড়ি তোমরা লাগানো থাকে খাঁচার মধ্যে, তাহলে কিন্তু পাখিরা আবার বাচ্চা ছোটো থাকা অবস্থায় ডিম দিয়ে দেবে, তখন কিন্তু বাচ্চাদের আর খাওয়াবে না। এর ফলে বাচ্চাগুলো কিন্তু মারা যাবে বা তোমরা হ্যান্ড ফিড করে তোমাদেরকে তখন খাওয়াতে হবে। তাই অবশ্যই বাচ্চার যখন বয়স মোটামুটি 1.5 মাসের কাছাকাছি হবে, তখন কিন্তু বাচ্চাদের তাদের বাবা মার থেকে আলাদা করতে হবে। আর ককাটেল পাখির এবার আসি, ককাটেল পাখিরকে তোমরা হাঁড়ি লাগাবে, তো বাচ্চাকে মোটামুটি 1.5-2 মাসে আলাদা করার পরেই কিন্তু খাঁচার মধ্যে পাখিদেরকে 10-15 দিন একটু রেস্ট দিতে হবে। তারপরে যদি তোমরা হাঁড়ি লাগাও, তাহলে কিন্তু পাখিরা একটু রেস্টও পেয়ে গেল এবং কিন্তু খুব ভালো তারা ডিম বাচ্চাও করবে। তো অবশ্যই কিন্তু তোমাদের পাখিকে একটু রেস্ট দেওয়া প্রয়োজন, কারণ একটানা কিন্তু পাখিরা ডিম বাচ্চা করলে পাখিদের শরীর কিন্তু দুর্বল হয়ে যায়। এর ফলে যদি তোমরা পরবর্তীতে বাচ্চা কিন্তু অ্যাক্টিভ না হওয়ারই বেশি সম্ভাবনা থাকবে। তো অবশ্যই তোমরা পাখিদেরকে একটু রেস্ট দাও, তাহলে দেখবে তোমরা পাখিদের থেকে অনেক ভালো ডিম বাচ্চা পাবে, আর বাচ্চাগুলো কিন্তু সব সুস্থ থাকবে। তো বন্ধুরা, এই ছিল ভিডিও। আশা করি ভিডিওটি তোমাদের উপকারে এসেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে, আর চ্যানেলে প্রথম হলে চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে রাখবে, আর পাশে থাকা বেল বাটন কিন্তু অন করে রাখবে, যাতে এরকম কোনো ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তাহলে আজকে এত অবধি থাকলো, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, আর অবশ্যই কিন্তু তোমাদের পাখিদের খেয়াল রাখো, তাহলে দেখবে পাখিদের থেকে কিন্তু ভালো রেজাল্ট পাবে।